ধরেন পকেটে 50,000 টাকা আছে, 50,000 টাকার মধ্যে 5টা টাকা হাতে ছিল, এমন অবস্থায় মালাকুল মউত চলে এসেছে। 5 টাকাও আহাল পরিবার এইভাবে বের করে নিলে মারা যাওয়ার পরে পকেটের টাকা তো পরেই থাকলো, ব্যাংকের টাকা তো পরেই থাকলো, তাহলে কোন টাকার মালিক আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই টাকাটা তুমি দান করে ফেলেছো। মসজিদের কৌটায় হাতে ছিল 100 টাকা, 50 টাকা মসজিদের কৌটায় গেছে, 50 টাকা পকেটে ঢুকেছে। আল্লাহ নবী বললেন, কৌটায় যে 50 টাকা গেছে ওটার মালিক তুমি, পকেটে যে 50 টাকা এর মালিক তুমি নও। আবার আপনাকে সিম্পল একটা উদাহরণ দেই। আপনি 10 বিঘা জমি বিক্রি করেছেন, 5 কোটি টাকা হয়েছে, 5 কোটি টাকা। 5 কোটি টাকা নিয়ে শহরে চলে গেলেন, এখন আপনি ব্যাংকে রাখবেন। ব্যাংকের গেটে একটা ফকির এভাবে হাত পিছিয়ে দিল, পকেট থেকে 5টা টাকা বের করে ফকিরকে দিয়ে ব্যাংকে ঢুকলেন, 5 কোটি টাকা ব্যাংকে রাখলেন। এবার ব্যাংক থেকে বের হলেন, না দেখেই রাস্তা পার হচ্ছিলেন, অপর পাশ থেকে ট্রাক এসে উপর দিয়ে তুলে দিয়েছে। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, ব্যাংকের গেটে ফকিরকে দেওয়া 5 টাকার মালিক আপনি না ওই 5 কোটি টাকার মালিক আপনি? 5 টাকার মালিক আপনি। কেন? ওই 5 টাকা কে